নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এই ঝোল খুবই কম মশলায় তৈরি হয়েছে। আপনারা দেখুন কীভাবে রেসিপিটা তৈরি হয়। এর জন্য প্রথমে কড়াটা নিয়ে তার মধ্যে আলু কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে সেদ্ধ করে করতে হবে। সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে দেবেন, তাহলে কি আলুর মধ্যে আর ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তুলে নেব মাছটাকে। তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে 2 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে টমেটো দিয়ে দেবো, হালকা করে 2টো টমেটো কেটে কুচো করে দিয়ে দেবো। তারপরে 1 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই ঝোল খাবেন ঘরে, খুবই ভালো লাগবে। কম মশলা দিয়ে করবেন, খুবই ভালো লাগবে। মশলাটা দেওয়ার পর ভালো করে কষতে হবে। কষবেন, ভালো করে কষবেন। কষার সময় সামান্য জল দিয়ে দেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, আমার রেসিপিটা দেখুন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার দুটোই করে দেবেন। এই মশলাটা কষে যাওয়ার পর তারপরে সিমটা দিয়ে দেবো। সিমটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফের মশলাটা কষিয়ে নেব। কষতে তারপরে আগে থাকতে যে আলু আর ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব। আমি কিন্তু ফুলকপি ভেজে করিনি, সেদ্ধ করেই করেছি। সেদ্ধ করে টেস্ট অন্যরকম টেস্ট হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মশলাটাকে। তারপরে ঝোলটা ফুটে যাওয়ার পর তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফের ঝোলটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পর যখন মাছটা হয়ে আসবে তখন কুচনো ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখছেন আমার রেসিপিটা হয়ে গেছে কমপ্লিট। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক শেয়ার দুটোই করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রান্না আপনাদের সাথে তুলে ধরবো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।